ইংল্যান্ডের বিস্তৃত ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার গ্যারি লিনেকার। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারদেরও একজন তিনি। ফুটবলের মাঠ থেকে সরে গিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন বিশ্লেষণ ও উপস্থাপনার কাজে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির হয়ে ফুটবল বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ম্যাচ অব দ্য ডে সঞ্চালনা করেছেন দীর্ঘ 25 বছর। কিন্তু সম্প্রতি ফিলিস্তিনের পক্ষ নিয়ে এক পোস্টের জেরে নিজের চাকরি হারিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার। নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টোরি শেয়ার করার এক সপ্তাহের মাঝে বিবিসি থেকে ছাঁটাই করা হলো লিনেকারকে। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচডের পর লিনেকারের সঙ্গে 25 বছরের সম্পর্ক ছিন্ন করেছে বিবিসি। লিনেকারের সঙ্গে বিবিসির 2026 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টকে কেন্দ্র করেই মূলত বিবিসিতে নড়বড়ে হয়ে যায় লিনেকারের অবস্থান। ওই পোস্টে তিনি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন। পরে অবশ্য তিনি তা মুছে দেন। 64 বছর বয়সী লিনেকার দুঃখ প্রকাশ করে বলেছিলেন, তিনি যে ছবি শেয়ার করেছিলেন তাতে অনিচ্ছাকৃতভাবে এমন একটি প্রতীক ছিল যার সঙ্গে অতীতে ইহুদি বিরোধী ধারণা জড়িয়েছিল। Hi everyone, some personal news. Last week I shared a post here on Instagram that contained an emoji that has awful connotations. I quickly deleted the post and went on to make an apology. I'm sorry unreservedly for the hurt and upset caused. It was a genuine mistake and oversight, but I should have been more diligent. তবে বিবিসি থেকে চাপের মুখে পড়লেও লিনেকারের পক্ষে জনগণের ব্যাপক সমর্থন দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্ত, সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও রাজনৈতিক বিশ্লেষকরা স্ট্যান্ড উইথ গ্যারি কিংবা ফ্রি স্পিচ ম্যাটার্স হ্যাশট্যাগ ব্যবহার করে সাবেক এই ইংলিশ স্ট্রাইকারের পাশে দাঁড়িয়েছেন।